সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই দুর্দান্ত স্বাদের এক অজানা রেসিপি। পটল আলু দিয়ে এই রেসিপিটি বানালে দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি কয়েকটি পটলের খোসা ছাড়িয়ে এরকম করে টুকরো করে কেটে নিয়েছি। আর একটি বড় সাইজের আলু কেটে নিয়েছি। নিয়েছি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি। আর তার সাথে নিয়েছি আমি হাফ কাপ মসুরের ডাল। ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু আর পটল। প্রথমে আমি আলু আর পটলটাকে এই তেলের মাঝে দিয়ে ভেজে নিব। তেলের মাঝে দিয়ে পটলটাকে ভেজে নিলে দেখবেন পটলের যে একটা কাঁচা গন্ধ এটা কিন্তু আর থাকবে না। আর এগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। এখন এগুলোকে তেলের সাথে আমি নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আর এই 3 থেকে 4 মিনিট ভেজে নিলে দেখবেন এর কিন্তু খুবই সুন্দর একটি কালার চলে আসবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আর এই হলুদের গুঁড়া দিয়ে আমি আবারও এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে হলুদের গুঁড়াটা দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু দিয়ে শুধু কালার করে নিব। আমি 3 থেকে 4 মিনিটের মতো এই পটলটাকে ভেজে নিয়েছি। আর এগুলো ভাজার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। আর পটল আর আলুটাকে একটু এরকম লাল ব্রাউন কালার করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো ভাজি এখানে উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের মাঝেই আমি আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আস্ত জিরা। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও তেলের সাথে ভেজে আমি একটু লাল করে নিব। আমি পেঁয়াজটা কিন্তু 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর 2 মিনিট ভাজার পর দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানি দিয়ে আমি এই মশলাগুলোকে একটু কষিয়ে নিব। এবার মশলাগুলোকে আমি পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিট আমি এই মশলাটাকে কষিয়ে নিব। আর এর মাঝে কিন্তু এই মশলাটাকে আমি বেশ কয়েকবার এভাবে নেড়েচেড়ে নেব, নয়তো কিন্তু মশলাগুলো নিচে থেকে লেগে যেতে পারে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। ডালটা দিয়ে আমি মশলার সাথে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডালটা দেওয়ার পর আমি আরো কিন্তু 2 মিনিটের মতো এগুলোকে কষিয়ে নিয়েছি। আর কষানোর পর দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু কোনো রকম পানি নেই। আর এই মশলার উপরে কিন্তু তেলটা ভেসে এসেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু আর পটল। এবার আলু আর পটলটাকে আমি এই মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সময় নিয়ে কষানোর আর প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিটের মতো এভাবে কষিয়ে নিলেই হয়ে যাবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমি প্রথমে কিন্তু একটু পানিটা বেশি করে দিয়েছি, যে এখানে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে অনেকটা ফুলে উঠবে।
তখন কিন্তু এই ঝোলটা আরো অনেকটা ঘন হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3টি কাঁচামরিচ, আর কাঁচামরিচটাকে আমি মাঝ বরাবর এভাবে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 5 মিনিটের মতো। আর 5 মিনিট জাল করে নিলেই দেখবেন এই ডালগুলো কিন্তু ফুটে অনেকটা বড় হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আমি 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে অনেকটা বড় হয়ে গেছে, আর এখানে ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এগুলো নামিয়ে নিতে পারেন। আমি এই ঝোলটা কিন্তু আর একটু কমিয়ে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে এগুলোকে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভাজা জিরে গুঁড়োটা দিলে কিন্তু দেখবেন এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। আমার এ পর্যায়ে এই রান্নাটা হয়ে গেছে, চুলাটাকে আমি অফ করে দিয়েছি। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে এই ঝোলটা কিন্তু আরো কিছুটা কমে এসেছে। এভাবে মসুরের ডাল দিয়ে এই পটলের রেসিপিটি যদি বানিয়ে নিন তাহলে দেখবেন রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমি এক এক করে সবগুলো কিন্তু এখানে উঠিয়ে নিচ্ছি। যে কখনো পটল খেতে পছন্দ করে না সেও কিন্তু একটু খেয়ে আঙ্গুল চেটে খেতে শুরু করে দিবে। অনেক সময় দেখা যায় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, তখন আমি সবজি দিয়ে এরকম করে কিন্তু রেসিপিটি বানিয়ে নিই, আর সবাই কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেয়। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটি কেমন লেগেছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।